শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধু। আর এই মুহূর্তে ঘড়ি কাটা বলে দিচ্ছে 5:36। আমি কথা বন্ধু তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন, প্রতি মঙ্গলবারের আয়োজন মনের আয়না নিয়ে, এবং মনের আয়নায় মনের কথা জানাতে আপনাদের কাছে চলে এসেছি। তবে আজকে মনের কথা বলবো, কিন্তু রোমান্টিক মনের কথা বলবো না, একদম মনের ভেতরের সব থেকে অসহ্যকর যে বিষয়, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আর সেই বিষয়টি হচ্ছে বিরক্ত। আজকে বিরক্ত নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। আর ফেসবুক লাইভে যেহেতু চলে এসেছি মনের আয়না আয়োজনের, সেহেতু আপনাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা হবে আমার, আর জানবো আপনার মনের কথা এবং আজকের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামতটুকু। যেহেতু বিরক্ত নিয়ে কথা বলছি, সেহেতু বিরক্ত হলে আপনাদের কেমন লাগে, কেন বিরক্ত হন, কোন বিষয়টি বেশি আপনাদের বিরক্ত করে, সেটি নিয়ে অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে চাই। অবশ্যই আপনাদের মনের কথাগুলো লিখে আমার কাছে পাঠিয়ে দিবেন। আসলে আপনারা কেন বেশি বিরক্ত হন, কোন বিষয়টিতে বেশি বিরক্ত হন, এবং সেই বিষয়টি কেন এত বেশি বিরক্ত লাগে। যেহেতু বিরক্ত নিয়ে কথা বলছি আপনাদের সাথে বন্ধু, তাই বিরক্ত নিয়ে আপনাদের মনের কথাগুলো আমি জানতে চাই। অবশ্যই আমাকে জানাবেন। প্রথমত, সবচাইতে বড় বিরক্তিকর হলো সেই ব্যক্তির সাথে কথা বলা যে আপনার চুপ থাকার কারণ বুঝতে চায় না। দেখা যাচ্ছে যে কোনো একটা সময়ে কোনো একটা সিচুয়েশনে গিয়ে আপনি হয়তো চুপ করে আছেন, কিন্তু সেই সময়টাতে দেখা যাবে যে এমন এক ব্যক্তি আপনার চারপাশে বক 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 করেই যাচ্ছে, এবং দেখা যাচ্ছে সেই সময়টাতে আপনার সেটি শুনতে ভালো লাগছে না, বিরক্ত লাগছে। সে বুঝতেও পারবে যে হ্যাঁ আপনার বিরক্ত লাগছে, কিন্তু তারপরও কেন জানি সেই আপনার সাথে কথা বলেই যাবে বলেই যাবে বলেই যাবে। আপনি কোনো উত্তর না দিলেও দেখবেন যে সে মানুষটি কথা বলে যাবে, কথা বলছে, কারণ আপনি এমনিতেই বিরক্ত হয়ে আছেন, আপনাকে আরও বেশি বিরক্ত করে তোলে। সেই সময়টাতে সব থেকে বেশি বিরক্ত লাগে। আর একঘেয়েমি আর বিরক্ত হলো আত্মার সেই জং, যা বলতে পারেন যে মানুষের সৃজনশীলতাকে খেয়ে ফেলে। কারণ কোনো কারণে বা কোনো বিষয়ে যদি কোনো জায়গায় কোনো একটা বিষয়ের উপর আপনার বিরক্ত লেগে যায়, তাহলে আপনি যতই যাই করেন না কেন, যতই যাই হয়ে উঠুক না কেন, সেই সময়টাতে বিরক্ত আপনার লাগবে। এবং বিরক্ত, আপনার বিরক্তিটা সেই জায়গাটা থেকে কখনো খুব সহজে খুব তাড়াতাড়ি সরবে না, কারণ আপনার সেটির উপর এমন একটা বিরক্ত হয়ে গেছেন বা এমন একটি বিরক্তি চলে এসছে, যেটা থেকে সেখান থেকে সরে আসা বা বিরক্তটা সরানো একটু টাফই হয় আমাদের জন্য। কারোর প্রতি যদি কখনো ঘৃণা আসার চেয়ে বিরক্ত আসে অনেক বেশি, হয়তো সে মানুষটির প্রতি আপনার ঘৃণা হয়তো বা আসছে, কিন্তু তার থেকে যদি বিরক্তটা বেশি আসে, তাহলে দেখবেন যে পৃথিবীতে কোনো দেখা যাচ্ছে যে ওই মানুষটি বেশি বিপজ্জনক। কারণ ঘৃণা মানুষ প্রকাশ করা যায়, কিন্তু বিরক্ত হলে সেটা দেখবেন যে তিলে তিলে দূরত্ব বাড়ায়। কারণ সেই মানুষটির সাথে আপনার এমনভাবে দূরত্বটা তৈরি হবে এই বিরক্তির কারণে, দেখা যাচ্ছে যে সেই মানুষটির সাথে আর আপনার সম্পর্কটা তেমন সুন্দর মধুময় হয়ে উঠবে না। যেই রকম হয়তো আগের মতো সেই মানুষটির সাথে আপনার সম্পর্কটা অনেক সুসম্পর্ক ছিল, সেটি তখন দুঃসম্পর্কে পরিণত হবে। তো সেই জায়গাটাই বলছি যে ঘৃণার থেকে যদি বিরক্ত চলে আসে কোনো সম্পর্কের তাহলে দেখা যাচ্ছে বা মধ্যে, সেটা কিন্তু বেশি বিপজ্জনক। কারণ সেই সম্পর্কটা আর কখনো হয়তো ঠিক হবে না, সেটা তিলে তিলে একটু একটু করে দূরত্বটা বাড়িয়ে ফেলবে। অপেক্ষা করার চেয়ে সব থেকে বড় বিরক্ত মনে হয় আর একটাও হয় না। কারণ অপেক্ষার প্রহর এতটাই লম্বা হয় যে গুনতে গুনতে অনেকটা সময় চলে যায়। তো সেইখান থেকে বলবো যে বিশেষ করে যখন দেখবেন যে আপনি জানেন যে যার জন্য আপনি অপেক্ষা করছেন সে আর কখনোই আসবে না, বা সে আর কখনোই আপনার হবে না, বা সে মানুষটি হয়তো ফিরে আর আসবে না, তবুও আপনি অপেক্ষা করছেন, তবুও আপনি সময় দিচ্ছেন, অপেক্ষার আসরে বসে আছেন, এটা কিন্তু বৃথাই চেষ্টা হবে। এবং এই বিরক্তটা পৃথিবীর সব থেকে বড় বিরক্ত। কারণ আপনি জানেন যে হ্যাঁ সে আর কখনোই আপনার জীবনে ফিরে আসবে না, বা সে মানুষটিকে হাজার চেষ্টা করেও আপনি ফেরাতে পারবেন না। তখন সে মানুষটির জন্য অপেক্ষা করা এর থেকে বিরক্ত করা, মানে বিরক্ত আর অন্য কোনো কিছু হতে পারে না। আরেকটা বিষয়,
বিরক্ত হলো ধৈর্যশীল মানুষের শেষ, মানে শেষ একটা সীমা বলতে পারেন। একটা মানুষ যখন সব কিছু নিয়ে দেখা যাচ্ছে যে অনেক ধৈর্য, অনেক অনেক কিছু, অনেক ধৈর্য নিয়ে সহ্য করতে করতে সইতে সইতে এসে যখন একেবারে অধৈর্য হয়ে যায়, তখনই কিন্তু মানুষ কোনো কিছুর প্রতি বিরক্ত হয়ে পড়ে। সেটি সম্পর্ক হোক, জিনিস হোক, কাজ হোক, যাই হোক না কেন, সেই সময় একদম শেষ সীমায় এসে কিন্তু বিরক্তটা চলে আসে। যখন দেখবেন যে সে বিরক্ত হতে শুরু করেছে বা আপনি বিরক্ত হতে শুরু করেছেন, তখন বুঝে নেবেন যে সেই খালি জায়গাটা থেকে আপনাকে সরে আসতে হবে, বা আপনি সেই মানুষটিকে সরিয়ে দিবেন। না হলে দেখবেন, বা প্রস্তুতি নিচ্ছে, একটা মানুষের আরেকটা মানুষের প্রতি তখনই বিরক্ত আসে যখন সে মানুষটিকে তার জীবনে রাখতে চায় না, যখন সে মানুষটিকে তার জীবনে আর চায় না, সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, তখনই কিন্তু বিরক্তটা আস্তে আস্তে চলে আসে, এবং এত পরিমাণে আসে যেটা হয়তো বা আমরা বুঝতে পারি না। আর এই বিরক্ত আসার কারণে কিন্তু দেখবেন অনেক সম্পর্ক আমাদের মধ্যে শেষ হয়ে যায়। পৃথিবীর সবচাইতে বিরক্তকর কাজ হলো এমন কাউকে খুশি করার চেষ্টা করা, যে মানুষটি আপনার প্রতি খুশি হবে, সেই মানুষটি এমনিতেই হবে, সেই মানুষটিকে আপনাকে জোর করে খুশি করাতে হবে না। কিন্তু কোনো মানুষের মনের মতো হয়ে ওঠা, সেই মানুষটিকে খুশি করার জন্য আপনার যত রকম সমস্যা আছে সব, সেই প্রবলেমগুলো ফেস করে হলেও একটা মানুষকে আপনি খুশি করতে যান, তখনই কিন্তু সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে এটাই। কারণ সে মানুষটি খুশি হয় না, তারপরে অযথা সে মানুষটিকে আপনাকে এখন খুশি করতে হবে, বা আপনার সেই কাজগুলোতে সে মানুষটি খুশি হয়, তখন দেখা যাচ্ছে আপনি না চাইলেও সেই কাজগুলো আপনাকে করতে হয়, তখন একটা বিরক্ত ভাব থেকেই যায়। এবং সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বিরক্ত লাগার কারণে দেখা যাচ্ছে আপনাকে অপছন্দ করার শুরুটাও কিন্তু সেখান থেকে শুরু হয়, যখন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনার জন্য সে কাজগুলো তাকে করতে হয়, তখন কিন্তু বিরক্তটা এমনিতেই চলে আসে। আর এমনিতেই সেই কাজগুলো করতে গিয়ে একটা অন্যরকম সমস্যা তৈরি হয়, বা সেই মানুষটির কাছে আপনি অপছন্দের মানুষ হিসেবে গড়ে ওঠেন। সমুদ্র যেমন ঝড়ের আভাস পায়, সব থেকে বড় বিষয় সমুদ্র কিন্তু বুঝতে পারে যে কখন সমুদ্রে ঝড় আসবে, তেমনই কিন্তু অতিরিক্ত নীরবতা অনেক সময় গভীরভাবেই জানান দেয়, বা বিরক্তির একটা বহিঃপ্রকাশ হয় বা ঘটায়। কারণ যখন দেখবেন কোনো মানুষ আপনাকে উত্তর দিচ্ছে না কোনো কিছুতে, হয়তো বা আপনি বলে যাচ্ছেন সে মানুষটি একদম নিশ্চুপ নীরবতা পালন করছে, তখন সে মানুষটি কিন্তু বিরক্ত হয়ে আপনার প্রতি নীরবতা পালন করছে। কারণ সে মানুষটি তখন আসলে আপনার কথা বলতেই চাচ্ছে না, অনেক বিরক্ত, এই জন্যই সে মানুষটি নিশ্চুপ হয়ে নীরবতা পালন করছে, যেখান থেকে হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু আসলে সে মানুষটি একটা সিদ্ধান্ত কিন্তু নিয়েই আপনাকে সে জায়গাটা থেকে সরানোর জন্যেই, বা হ্যাঁ সে বকে যাকুক, বা সে কথা বলছে বলুক, সে বিরক্ত হয়ে চুপচাপ থাকে, আপনাকে আর কিছু বলে না। বিরক্তিকে মনে পুষে না রেখে এড়িয়ে চলতে শিখতে হবে। কোনো কিছুতে যদি আপনাকে বিরক্ত লাগে, বা আপনি কোনো কিছুর প্রতি বিরক্ত বোধ করেন, তাহলে সে জায়গাটা থেকে সরে যাওয়া না, সেই জায়গাটাতে বিরক্ত আরো বেশি বাড়ানো না, বরঞ্চ কি করলে সে জায়গাটায় আর বিরক্ত আসবে না, বা বিরক্তটাকে আপনি এড়িয়ে চলতে পারবেন, সেটি কিন্তু আমাদের করা উচিত। কারণ এইভাবে যদি বিরক্ত হতে হতে আমাদের দেখা যায় সব জায়গাতেই আমাদের বিরক্ত চলে আসে, তাহলে কি সব জায়গায় আমরা ছেড়ে দেব? সব জায়গাটা তো আমরা ছেড়ে দিতে পারি না, কারণ সেই জায়গাগুলোতে আমাদেরকে থাকতে হবে। সেই জায়গাগুলোতে এমনও জায়গা আছে যেগুলো আমাদেরকে ছাড়া আমাদের পক্ষে সম্ভব না, তাহলে ছেড়ে দেওয়াটা কিন্তু ঠিক না, বরঞ্চ সেই বিরক্তিটা যেন না আসে সেটাকে এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। কারণ বিরক্ত আপনাকে মানসিক প্রশান্তি নষ্ট করে, বা আপনার সেই মানসিক প্রশান্তি নষ্ট করার ক্ষমতা রাখে এই বিরক্ত।
কারণ বিরক্ত হলে দেখা যাচ্ছে মন মেজাজ ভালো থাকে না, সবসময় একটা খিটমিটে স্বভাব হয়ে থাকে, কোনো কিছু ভালো লাগে না। কেউ ভালো কথা বলতে আসলেও কেন জানি মনে হয় যে তাকে ঘুষি মেরে দিই, বা তার প্রতিও বিরক্ত তৈরি হয়। এক বিরক্ত থেকে আপনার বারবার অন্য কিছুতেও বিরক্ত আসা, এটা কিন্তু স্বাভাবিক বিষয় না। তো সেই ক্ষেত্রে বলবো যে কোনো জায়গায় যদি আপনার বিরক্ত খুব বেশি চলে আসে বা বিরক্ত হতে থাকেন, তাহলে সেই জায়গাটাতে ছেড়ে না দিয়ে, বারবার বিরক্ত না হয়ে, সেখান থেকে যেন বিরক্তিটা সেই জায়গাটায় না আসে, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। বিরক্তি তখনই জন্ম নেয় যখন দেখা যাচ্ছে যে আপনি কাউকে গুরুত্ব দেন, বা কেউ আপনাকে হয়তো গুরুত্ব দিচ্ছে না, আর সেখান থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এমনটা যখন মনে হয়, তখনই কিন্তু বিরক্তটা আসে। কিন্তু এটা অনেকাংশে সত্য হয়, আবার অনেকাংশেও সত্য হয় না। কারো কারো ক্ষেত্রে আবার সেটি সত্য হয়ে ওঠে, কারো কারো ক্ষেত্রে আবার সেটা সত্য হয়ে ওঠে না। তো সেখান থেকে বলবো যে যদি এরকম কখনো মনে হয় যে আপনি কাউকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন কিন্তু সেই মানুষটি আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে সরাসরি সেই মানুষটির সাথেই কথা বলুন। কারণ নিজে নিজে ভেবে নেওয়া এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। দেখা যাচ্ছে যে আপনি এখন হয়তো কোনো কারণে ভেবে বসে থাকলেন যে হ্যাঁ, যে মানুষটিকে আপনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন সে মানুষটি হয়তো আপনাকে নিয়ে বিরক্ত বোধ করছে, বা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, বা দূরে দূরে সরিয়ে রাখছে। আপনি এই ধরনের একটা চিন্তা ভাবনা করে, এই ধরনের একটা পরিস্থিতিতে এসে দেখাচ্ছে আপনি আপনার মতো করে ভেবে নিয়ে চুপচাপ থেকে কি সেখান থেকে সরে গেলেন, বা আপনিও বিরক্ত বোধ করলেন বা সরে দাঁড়ালেন। কিন্তু অপোজিটে বাস্তবতা আসলে সেরকমটা কোনো কিছু নেই। তাহলে অনায়াসে একটি সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই সম্পর্কটায় বিরক্ত চলে আসে। সেখান থেকে বলবো যদি এইরকম কখনো মনে হয় আপনাদের, তাহলে অবশ্যই সেই মানুষটির সাথে এই টপিকটা নিয়ে সরাসরি কথা বলবেন। তাহলে দেখবেন ভুলভ্রান্তি যা আছে সেইগুলো কিন্তু সমাধান হয়ে যাবে, বা ভুলভ্রান্তি যদি থেকে থাকে সেগুলো কিন্তু ভেঙে যাবে। তখন দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর এবং টেকসই হবে। যেটা টেকসই কিছু কিছু খাবার আছে, সেই টেকসই খাবারের মতো কখনোই শেষ হবে না। সবকিছু ঠিক থাকার পরও যখন দেখবেন যে মনের ভিতরে একটা অশান্তি কাজ করছে, ভালো লাগছে না, সেটাই আসলে একদম নিঃশব্দ বিরক্তি। মনে মনে আপনি হয়তো উপরে দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে, কিন্তু মনে মনে আপনি এমন কোনো একটা কারণ, এমন কোনো একটা জিনিসকে নিয়ে খুব বেশি বিরক্ত হয়ে আছেন, যার কারণে আপনার কিছুই ভালো লাগছে না। তখন কেউ কোনো কথা জিজ্ঞাসা করলে হয়তো আপনি বলবেন যে এমনি ভালো লাগছে না, কিন্তু সত্যি মনের ভেতরে একটা নিঃশব্দ বিরক্তিকর জিনিস আছে, যেটার কারণে আপনার ভালো না লাগাটা তৈরি হয়েছে। তো সেখান থেকে বলবো যে অনেক সময় আমরা প্রায় ক্ষেত্রে, আপনি আমি সহ অনেকেই আমরা এই জিনিসটা করে রাখি যে আসলেই না কিছু হয়নি, কিন্তু ওই কিছু না এর মধ্যেও কিন্তু কিছু হ্যাঁ থাকে, যার কারণেই কিন্তু আমরা কিছু নাটা বলি। আমাদের মেজাজটা খিটখিটা হয়ে থাকে, আমাদেরকে ভালো লাগে না, দেখা যাচ্ছে যে কেউ কোনো কথা বললে সেটাও ভালো লাগে না, ঘুম হয় না, অনেক অনেক খেতে ইচ্ছে করে না, অনেক কিছু আসে সেখান থেকে। তো সেই নিঃশব্দ বিরক্তিকরটা কেন তৈরি হয়েছে সেটা নিজে আগে বোঝার চেষ্টা করুন, এবং সেই জায়গাটা ভালোভাবে আপনি সিলেকশন করে সেই জায়গাটাই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, এবং সেই জায়গাটা সমাধান করার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে সেই নিঃশব্দ যে বিরক্তিকরটা রয়েছে সেটি কিন্তু আর থাকবে না আপনার জীবনে। মানুষ তখনই খুব বেশি বিরক্ত হয় আরেকটি কারণে, যখন সে বারবার বোঝাতে চায় কিন্তু অপর দিকের মানুষটি কিছুই বুঝতে চায় না। এই জায়গাটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। কারণ একটা মানুষকে যখন আপনি বারবার কোনো কিছু বোঝাতে চান, বারবার সেই মানুষটিকে বোঝাতে যান, কিন্তু তারপরেও সেই মানুষটি বুঝতে পারে না, তখন দেখা যাচ্ছে যে সেই জায়গাটা থেকে আপনি বারবার বোঝাতে চান কিন্তু অপর দিকের মানুষটি বুঝতে চায় না, তখন কিন্তু একটা অন্যরকম বিরক্তি তৈরি হয়ে যায়, ঘুম হয় না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, বা সেইটাই মাথার মধ্যে সবসময় গিজগিজ করে যে আমি এত করে বোঝাতে চাইছি কিন্তু সে কেন বোঝে না। এটা হয়তো আপনার একদিকের কথা, কিন্তু অপর দিকের কথাও থাকতে পারে। যে মানুষটির প্রতি আপনি বিরক্ত হচ্ছেন, যে মানুষটি বুঝতে পারছেন না, সেই মানুষটির প্রতি, সেই মানুষটির দিক থেকেও কোনো বাধ্যবাধকতা আছে, বা সেই মানুষটিরও হয়তো আপনার যেমন কোনো একটা জিনিস বাজে অভ্যাস থাকে, সেরকমও হয়তো সে মানুষটিরও একটা বাজে অভ্যাস আছে যেখান থেকে বেরিয়ে আসতে পারে না। আপনি যেমন এখান থেকে বেরোতে পারেন না, সেও হয়তো বা সেখান থেকে বেরোতে পারে না। তো সেইখান থেকে বলবো যে একে অপরকে বোঝার চেষ্টা করুন, এবং সে জায়গাটা
আসলেই দুজনকেই একসাথে সমাধান করার চেষ্টা করতে হবে। আপনাকে তাকে বুঝতে হবে, তাকেও কিন্তু আপনাকে বুঝতে হবে। একে অপরকে না বুঝলে এই জায়গাটা থেকে বের হওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যায়, আর এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা জায়গা। কিছু মানুষ নিজের ভুল ঢাকতে গিয়ে হয়তো এতটাই বিরক্তিকর আচরণ করে ফেলে, যেটা পরে তাকে হয়তো পস্তাতে হয়, বা সেটার কারণে কিন্তু একটা শাস্তি পায় সে। দেখাচ্ছে যে ইতিপূর্বে অনেক ভুল করেছে সে মানুষটি, সেই ভুল ভ্রান্তিগুলো চাপা দিতে গিয়ে একের পর এক বিরক্তিকর পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছে, কিন্তু লুকাতে গিয়ে হয়তো অনেক সময় লুকাতে পারেনি, কোনো না কোনো এক সময় সেটা উপরে উঠেই আসে। সেটাই স্বাভাবিক, কারণ সত্য কখনো গোপন করা যায় না বা গোপন হয় না। তো সেখান থেকে বলবো যে অবশ্যই সে জায়গাটা থেকে আমরা একটু বিরত থাকি, কারণ সে জায়গাটাতে আসলে সে জায়গাটা অন্যরকম। কারণ একটা মিথ্যে ঢাকতে বা একটা ভুল ঢাকতে গিয়ে আমাকে হয়তো সামনে হাজারো বাধা বিপত্তি পার করতে হবে, যেগুলো পার করা আমার পক্ষে সম্ভব হবে না বা আপনার পক্ষে সম্ভব হবে না। তাহলে সেই জায়গাটা সেই রকম কাজ যদি বা কখনো চলে আসে, বা সেরকম কাজ যদি কখনো আমরা করে ফেলি, তাহলে সেই জায়গাটা থেকে আমরা বিরত থাকি। কারণ ভুল মানুষ মাত্রই হয়, মানুষ ভুল করে, আপনি মানুষ, আমি মানুষ, আমরা সবাই মানুষ, আমাদের ভুল হতেই পারে। আমরা কেউ কখনো বলতে পারবো না যে আমাদের দ্বারা কখনো ভুল হবে না, কিন্তু সেই জায়গাটা থেকে সেই সবসময় বিরক্ত করা একটা আচরণ সবার সাথে করব, এটা কিন্তু ঠিক না। আমার জায়গা থেকে উচিত হবে যে আমি আমার মতো করে সেই জায়গাটাকে সমাধান করি, কিন্তু অন্যদের সাথে ভালো আচরণ করি। কারণ নিজের বিরক্ত অন্যদের উপর প্রভাব ফেলা, এটাও কিন্তু একটা অন্যদের কাছে বিরক্তিকর হয়ে ওঠে, যার কারণে একে অপরের সাথে কিন্তু এই ঝগড়া বিবাদ, হিংসাপনা, এগুলো সব কিন্তু হয়ে যায়। বন্ধুরা, বিরক্ত নিয়ে আজকে কথা বলছি। তো অনেক বন্ধু এসে যোগ দিয়েছেন, দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন। শিয়ামুল ইসলাম লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। লিখেছেন গোলাম হোসেন, লিখেছেন আমি হয়তো পারিনি তোমার জীবনটাকে আমার করে নিতে, কিন্তু তুমি তো পারতে আমার জীবনটাকে তোমার করে নিতে। ভুলটা না হয় আমারই ছিল, শুধরানোর অধিকার কি তোমার ছিল না? কাকে লিখেছেন বন্ধু এত সুন্দর করে একটি কথা? অবশ্যই এটি সুন্দর, কারণ একজন যদি দূরে সরে যায় তাহলে অবশ্যই অন্যজনকে কাছে আসতে হয়, না হলে কিন্তু সম্পর্ক টিকে থাকে না। রয়েছেন আমার সাথে মোহাম্মদ সোয়েব ভাইয়া, লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। তিনি আরও লিখেছেন, দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে। ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার সাথে থাকার জন্য। মোহাম্মদ সোয়েব আছেন, আবারও লিখেছেন আকাশ জুড়ে মেঘ জমেছে, নুপুর পায়ে বৃষ্টি নামে, টিনের চালে ঝুমঝুমিয়া গান গেয়ে যায় আপন মনে, কদম ফুলটা হাসছে দেখিস ভিজে ভিজে সবুজ পাতা, মন হারাতে চাই মেঘের দেশে, খুঁজে ফেরে গোপন কথা, কাগজ কুচি ভাসিয়ে জলে শিশুগুলো সব দেয় যে ডাক, সারা বেলা ঝরুক বৃষ্টি মন খারাপ সব দূরে যাক। একদম কথা, একদম সত্য কথা। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন বন্ধু, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মন খারাপ যদি থাকে আর সেই সময় যদি বৃষ্টি চলে আসে, বৃষ্টির দিকে তাকালে অটোমেটিকলি বৃষ্টির শব্দে, বৃষ্টির দিকে তাকালে বৃষ্টির ছন্দে দেখা যাচ্ছে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। ধন্যবাদ বন্ধু সুন্দর একটি কবিতা পাঠানোর জন্য। এম মনিরুজ্জামান মনির খান লিখেছেন, আমি চাই আমার ভালোবাসা গরু মার্কা ঢেউটিনের মতো টেকসই হোক। টেকসই ভালোবাসা না, অবশ্যই যে জিনিস টেকসই সেই জিনিসের মতোই যেন আমাদের সম্পর্কগুলো হয়। তো আপনাকে বলবো, আপনি যেহেতু ঢেউটিনের মতো টেকসই বলেছেন, সেহেতু অবশ্যই ঢেউটিনের মতোই টেকসই হবে আপনার সম্পর্কগুলো। বন্ধুরা, কথা বলছিলাম বিরক্ত নিয়ে। বিরক্তি মানেই ঘৃণা নয়, বরঞ্চ মনে চাপা কষ্টের একরকম নীরব প্রতিবাদ। দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে আপনার বিরক্ত লাগছে, এটা কিন্তু এই বিরক্তটা আসে একদম ভিতর থেকে, এবং ভিতরে কিছু কষ্ট জমা হলেই কিন্তু কোনো কিছুর উপরে বিরক্তিটা চলে আসে। তাই কি কারণে কষ্ট, সেই জায়গাটা আমরা চিহ্নিত করি এবং সেই জায়গাটা সমাধান করার চেষ্টা করি, তাহলে বিরক্তটা আসবে না। প্রতিদিন দেখা যাচ্ছে একই মুখ, একই আচরণ আর একই মিথ্যে কথা। এক সময় দেখবেন যে সেই সম্পর্কটাই ভালোবাসার জায়গাটা আর
থাকে না, তখন বিরক্তিতে জমা হয়। হ্যাঁ ঠিক আছে, একই মুখকেই ভালোবাসতে হবে, একই মানুষের সাথেই থাকতে হবে, কারণ আমাদের জীবন সঙ্গিনী কিন্তু একই মুখই থাকে। তো সেক্ষেত্রে কি আমরা সে মানুষটিকে দেখতে চাই না? অবশ্যই দেখতে চাই, সে মানুষটিকে দেখতে চাই, তার সাথেই থাকতে চাই, তার সাথেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কিছু আচার আচরণ বা মিথ্যে কথা, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, ভালোবাসাগুলো দূরে চলে যায় এবং ঘৃণাটা চলে আসে, বিরক্তটা চলে আসে। যাতে এই জিনিসগুলো না আসে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ সম্পর্কের মধ্যে বরাবরই বলছি, সম্পর্কের মধ্যে বিরক্তিটা কিন্তু খুব একটা খারাপ জিনিস। দেখা যাচ্ছে যে একটা মানুষ দেখা যায় সে মানুষটি আপনাকে একসময় অনেক ভালোবাসতো, হৃদয়ের খুব কাছে রাখতো। সেই মানুষটি দেখা যাচ্ছে যে আপনার ছোট ছোট ব্যবহারে, আপনার ছোট ছোট ঘৃণায় বা আপনার ছোট ছোট বিরক্তিতে সেই মানুষটি আপনার থেকে অনেক দূরে সরে চলে গিয়েছে এবং সম্পর্কটা আর হয়তো আগের মতো নেই। এইটা কিন্তু সেই ছোট ছোট বিরক্তকর থেকেই হয়ে আসছে, কারণ মানুষে বলে যে এক হাতে তালি বাজে না, সেইরকমই এক হাতে সত্যি কখনো তালি বাজে না। তালি মারতে গেলে যেমন 2 হাত প্রয়োজন হয়, সেই ধরনেরই, সেই রকমই একটা সম্পর্ক বাঁচাতে গেলে কিন্তু দুটো মানুষকেই বরাবরই একই রকম থাকতে হয়। হ্যাঁ একই রকমই থাকা হয়তো সম্ভব হয় না, কেউ একটু বেশি কেয়ারিং হয়, কেউ একটু কম কেয়ারিং হয়, কেউ হয়তো একটু বেশি প্রকাশ করে, কেউ হয়তো একটু চাপা স্বভাবের হয়, কেউ হয়তো একটু বেশি ভালোবাসে, কারো ভালোবাসা হয়তো একটু কম। ভালোবাসাটা কিন্তু কম হয় না, কিন্তু তুলনামূলক কেয়ারিংটা কিন্তু কম বেশিটা হয়, কারণ একটা মানুষ যখন আরেকটা মানুষকে খুব বেশি কেয়ার করে তখন অপোজিটের মানুষটি কিন্তু এত বেশি কেয়ারিং হয় না। এটি স্বাভাবিক, এটা কোনো সম্পর্কের মধ্যেই আপনি দেখতে পাবেন না যে দুজন একই রকম কেয়ারিং, কারণ একজন যদি কেয়ারিং থাকে তাহলে আরেকজন একটু না একটু দেখবেন কম কেয়ারিং সেই মানুষটির প্রতি। এই জায়গাটাকে অবশ্যই মেনটেন করেই চলতে হবে, কারণ আপনি যে পরিমাণ কেয়ারিং তাই বলে অপোজিটের মানুষটি সেই পরিমাণই কেয়ারিং হবে এটি কিন্তু আশা করা ভুল। আপনি বরঞ্চ যে যতটা কেয়ারিং হয়ে উঠছেন সেই কেয়ারিং দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জীবনসঙ্গিনী, মনের মানুষ, কাছের মানুষ, ভালোবাসার মানুষকে কিন্তু আপনি ধরে রাখতে পারবেন বা বেঁধে রাখতে পারবেন। তো সেই জায়গাটা আসলে অন্যরকম, অন্য একটা জায়গা। তারপরেও দুজনকে সমপরিমাণ চললেই দেখা যাচ্ছে সম্পর্কটা অনেক ভালো হয়, কারণ একে অপরের প্রতি ভালোবাসাটা নিখুঁত হতে হবে, তাহলে দেখবেন যে সম্পর্কের মধ্যে বিরক্তি আর আসবে না, আপনারাও ভালো থাকবেন আর সম্পর্কগুলোও ভালো থাকবে আমাদের মধ্যে। বন্ধুরা রয়েছে আমার সাথে ইকবাল হোসেন, লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। গোলাম হোসেন আছেন, লিখেছেন আপু আমি যে SMS-টা আপনাকে লিখছি এটা আমার জীবনের একটি ঘটনা ঘটে যাওয়া অংশ। হ্যাঁ বন্ধু, অবশ্যই বুঝতে পেরেছি যে আপনার জীবনের ঘটে যাওয়া একটা অংশ, যার কারণেই বললাম আমি অপোজিটের মানুষটি সত্যি আপনি না মানিয়ে নিতে পারলে অপোজিটের মানুষটি যদি মানিয়ে নিতে শেখে তাহলে অবশ্যই কিন্তু সম্পর্কগুলো থেকে যায় বা টিকে যায়। মারুফ আলী আছেন, লিখেছেন আমি একজন নতুন শ্রোতা। ইয়া রহমানের দুনিয়ায় প্রত্যেকটা মানুষের বিরক্তকর সময় আসে যায়, তার মধ্যে আমরাকে মানিয়ে নিতে হয় যে মানিয়ে নিতে পারে সে প্রকৃত মানুষ, এটাই বাস্তবতা। হ্যাঁ একদম বন্ধু, যে মানিয়ে নিতে পারে সেই দেখবেন তখনই সম্পর্কটা অনেক সুন্দর হয় এবং ভালো হয়। ইকবাল হোসেন আছেন, লিখেছেন আমি সৌদি আরব থেকে লাইভ দেখছি, ধন্যবাদ বন্ধু আমার সাথে থাকার জন্য এবং এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য। বন্ধুরা সময় বলছে বিদায় নিতে হবে, তাই আজকে আর কথা বলছি না, আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটি টপিক নিয়ে। আজকে বিরক্তি নিয়ে কথা বললাম আপনাদের সাথে। সম্পর্ক যেমনই হোক না কেন, সম্পর্কের মধ্যে বিরক্ত আসাটা বা বিরক্তিকরটা তৈরি হওয়াটা কিন্তু খুব বাজে একটা জিনিস, কারণ যখনই বিরক্ত কোনো কিছু আসবে তখনই দেখবেন সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তো বন্ধুরা আজকে আর কথা বলছি না, আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই কামনাই রইল, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ বন্ধুরা।